বন্দে বন্দে মাধব নন্দকুমার শিরে শিখি পাখা গলে বলমা বন্দে মাধব নন্দকুমার শিরে শিখি পা গলে বলমাল বন্দে মাধব নন্দকুমার শিরে শিখি পা গলে বলমাল চরণে বৃন্দাবনে পৌঁছে গেলাম। এবার আস্বাদন করব সেই আমাদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের লীলা কথা। আর প্রাণ গোবিন্দ আমার আজকে নন্দ রাজার স্নেহের পুত্র আমাদের সেই শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান যশোমতী প্রাণের দুলাল আজকের মায়ের আঙিনায় খেলতে খেলতে আর গোবিন্দের খেলা ভালো লাগছে না। দাদুর সখাগণ নিয়ে খেলছে, সুদাম সুদাম দাম বসুদাম মহাবল সুবল কিঙ্কিরি সবাইকে নিয়ে খেলতে খেলতে বলছে, ওরে ওরে সুদাম, ওরে সুবল, ওরে মধুমঙ্গল, শোন শোন, নিতুই নিতুই মায়ের আঙিনায় খেলাধুলা করতে ভালো লাগে না। ও ভাই, ওরে ও ভাই চল না ওই যমুনার তীর থেকে একবার খেলে আসি। এই শ্রীরাম বলছে, না না, এ কি করে হয়? নিতুই নিতুই খেলা করি, কিন্তু মাঝে যমুনায় জল আনতে গেছে, আর জল এনে যখন ফিরে এসে দেখবে তুই আঙিনার মাঝে নেই, তখন বলতো আমাদের কি আর রেহাই রাখবে ওই যশোমতী মা? না 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 না, যেতে পারবো না। তখন কানাই বলছে, শোন শোন, ওরে ওরে শ্রীরাম, ওরে সুবল, বলি শোন, যদি পিতৃধন নবলক্ষ ধেনু নয়ে ওই গোষ্ঠ গোচারণে যাই, মাতা পিতা কেউ কিছু বলতেই পারবে না। ঠিক বলছিস? হ্যাঁ, যদি মায়ের নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যায়, যশোমতী মাও কিছু বলতে পারবে না, আর নন্দরাজা পিতা এসেও কিছু বলতেই পারবে না। তখন বলছে, বেশ বেশ, তাহলে চল চল যাই। তাই নবলক্ষ ধেনু নয়ে সখাগণ নয়ে আজকের প্রাণ গোবিন্দ আমার চলেছে গোষ্ঠ গোচারণে, যমুনার তীরে খেলা খেলবে বলে। কেমন করে আনন্দে বিভোর হই, হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে। উপনীত হলেন কোথায়? উপনীত হলেন সেই যমুনার তীরে সখাগণ নবলক্ষ ধেনু নয়ে।
আর ধেনুগণকে ছেড়ে দিলেন গোষ্ঠ গোচারণের মাঠে। ধেনুগণ তৃণ সেবা করছে। প্রাণ গোবিন্দ আমার খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না, না খেলা ভালো লাগতে বলে উঠলেন, ওরে সুবল শোন শোন, আজ আর খেলা ভালো লাগছে না। কেন রে, খেলা ভালো লাগছে না, কি করবি? আরে তুই তো আমার মরম সখা, তুই তো আমার প্রাণের কথা সবই জানিস, তোরে আর খুলে বলতেই পারি? আমি কিছু বলবো না, তুই তো বুঝতেই পেরেছিস। তবে শোন ওরে সুবল, আমি তো অদূরে খেলা খেলতেই যাব, তোদের সঙ্গে আর খেলা খেলবো না। অদূর থেকে একটু বেরিয়ে আসি। তবে কেন বেড়াতে যাব? তুই তো প্রাণের সখা, মরম সখা, তুই সব কিছুই জানিস। তবে আমার শ্রীদাম দাদা যদি এসেই বলে কানাই কোথায়, তখন তুই বলবি যে কানাই গেছে, পিয়াসা লাগিয়া গিয়াছে কানাইয়া শ্রী যমুনার নীরে। সত্য কথাও বললি না আর মিথ্যা কথাও বলবি না বলে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। সখাগণ সঙ্গে চলে যদু নন্দন। চলো তুহিনা চলেছে আমার আমার প্রাণ গোবিন্দ, চলেছে চলেছে আমার আমার প্রাণ গোবিন্দ, চলেছে চলেছে আমার আমার প্রাণ গোবিন্দ। সখাগণ সঙ্গ ছেড়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। ও মায়েরা, অল্প অল্পে সেরে দিচ্ছি বাবা, সময় নেই। তবে শোনো, ছেড়ে দিয়ে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলো তহিনা গররাজ, ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে সাধিতে। প্রাণ গোবিন্দ সাধিতে কোন কাম বুঝতেই পারলেন তো? সাধিতে মনোমথ কাম। এইবার প্রাণ গোবিন্দ আজকের অদূরে এসে যমুনাকে দেখলেন। যমুনাকে দেখেই প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল সেই পূর্বের লীলার কথা। কখন বলতে গেলে অনেক সময় বলা সম্ভব নয়, ছোট্ট করেই বলি। সেই বসুদেব কোথায় ছিল সবারই জানা রয়েছে, কারাগারের মধ্যেই ছিল বসুদেব আর দৈবকী। জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণচন্দ্র। তখনই সেই ঝোড়ো হওয়ার বসেই বসুদেব চললেন যমুনার ওপর দিয়ে, কোথায়? যশোমতীর গৃহে আঙিনায় রাখতে। তবে তখন যমুনার মধ্যেই যমুনা আনন্দে বিভোর হয়ে কলি কলি কলরবে বইতে বইতে নিয়ে নিলেন যমুনার গর্ভে প্রাণ গোবিন্দকে। আর গোবিন্দ সেই সময় কথা দিয়েছিলেন যে শোনো শোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে রাধে রাধে। তারপরেই কথা দিয়েছিলেন মনোবাসনা পূর্ণ করব কোথায়? যমুনার নীরে। একা তো করা যাবে না লীলা, যাবটে রয়েছে রাধারানী, তাই আনতে হবে। কেমন করে? না একার দ্বারাই তো আনা হবে না। ভগবান কি করলেন? লীলার পটিয়সী যোগমায়াকে ডাক দিলেন, ও গো যোগমায়া। যোগেশ্বরী যোগমায়া, তোমায় বিনে কি লীলা করতে পার? দেখা অগমা শিরোমণি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
জয় রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ जगमग जगाए अंगना जराधे 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 जराधेश्वर हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेशु गोपिका कांत राधा कांत नमस्ते कृष्ण कृष्ण শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি শয়নে স্বপনে নিশিপ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ ছিল ছয়নে লিখিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারিবা শরীর বাজিছে তারিবা শরীর নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি শয়নে স্বপনে নিশিপ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ
কৃষ্ণ নাম শোভা কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংকারি, তুমি যে সংকারি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংকারি, তুমি যে সংকারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। প্রভু গো, বলো। হেন এই অসময়ে কেন করিয়াছ স্মরণ? তবে শোনো মা, বলো প্রভু, তোমায় তোমায় কেন করেছি স্মরণ? কেন করেছ প্রভু? এই যমুনার মধ্যে আজকের আমার লীলা করবার বাসনা জেগেছে মনের মাঝে। এ তো খুব আনন্দের কথা প্রভু। তবে শোনো মা, তবে আমায় কি করতে হবে প্রভু? তবে শোনো, এই যমুনার মধ্যে লীলা করতেই হলে আমার যে একখানা তরণীর প্রয়োজন। তরণীর প্রয়োজন? তবে মা, তুমি তো আমার সকল লীলার প্রেয়সী, তাই তুমি আমায় একখানা তরণী তৈরি করে দাও। ওগো প্রভু, বলো প্রভু। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব কিছুই জানো। বলো আমাকে মা। তুমি তো তরণী গঠনই করে দেবে প্রভু। বেশ বেশ, তবে শোনো, বলো প্রভু। তোমার দেওয়ার মতো কিছু না থাকলেও এই সুন্দর দেহখানা পেয়েছো এই পৃথিবীর মাঠে, তাই তোমার দেহখানা দিয়ে আমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে একখানা তরণী তৈরি করে নিলাম। তাই নাও প্রভু। তবেই শোনো, বলো প্রভু। তরণী হলে তো শুধু লীলা করা যাবে না, তাই তুমি চলে যাও সেই যাবট নগরী। অসম্ভব প্রভু, অসম্ভব। হেন কার্য আমার দ্বারা সম্ভব নয়। হবে মা, হবে। তবেই শোনো, তুমি তোমার এই বেশে গেলে পরে তোমায় জটিলা চিনতেই পারবে। রাধারানীকে পাঠাবে না এই যমুনায় জল আনতে। তাহলে আমি কি বেশে যাব প্রভু? তুমি বৃদ্ধ বড়াই মার বেশ ধারণ করে চলে যাও সেই যাবট নগরে রাধারানীকে আনতে। আর আমি এই যমুনার মধ্যে তরণী খানা নিয়েই থাকবো। ঠিক আছে প্রভু। এই কথা থাকলো মা। তবে তাই হবে প্রভু। বেশ বেশ, এখন তাহলে আসি। এসো প্রভু। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। ওগো মায়েরা, বাবারা, আমার প্রভু আমায় আদেশ করে গেলেন আমায় যেতে হবে ওই বৃন্দাবনে। আপনারা সবাই আমার সঙ্গে যাবেন তো? সবাই যাবেন তো? তবে সবাই বলো, শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। বল হরি বল হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, হরি বল। ওই রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, ওই রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাবো, আমি রাধা নামে পাগল হবো। জানি রাধা
কষ্ট